তো হাই বন্ধুরা, আজ আমি আইবিএস নিয়ে কথা বলবো। পুরো বাংলাতে বানাচ্ছি ভিডিওটা। আগে হিন্দিতে বানিয়েছি, বাট আজকে বাংলায় বানাচ্ছি। তো আইবিএসে যে সমস্যাগুলো হয় তার মধ্যে শুরুতে কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু হবে। হালকা হালকা পেট ব্যথা, সকালে পেট সাফ হবে না। তো ধীরে ধীরে আস্তে আস্তে ডায়রিয়ায় পরিণত হবে। তখন মিক্সড হবে এটা, মানে 3 দিন যদি কনস্টিপেশন থাকে তো 4 দিন ডায়রিয়া থাকবে। তো ধীরে ধীরে এটা মানে বাড়বে, কমবে না, ধীরে ধীরে বাড়তে থাকবে। আর আইবিএসের যে চিকিৎসা সেটা গ্যাস্ট্রো ডাক্তারের পাশে নেই। গ্যাস্ট্রো ডাক্তারের কাছে এর কোনো ইলাজ নেই। আইবিএসের ইলাজ হচ্ছে সাইকিয়াট্রিস্ট, মানে মানসিক ডাক্তারকে দেখাতে হবে। তো এটাই আর কি। তো সিমটম সমস্যাগুলো কী করে সেটা বলছি। তো পেট ব্যথা গেল, পেট কনস্টিপেশন গেল, লুজ মোশন গেল, পেটটা চিরচির মানে সারাদিন কেমন জানি চিরচির করতে থাকবে, না কোনো কাজ করতে মন বসবে, কোনো কিছুতে মন বসবে না, সারাদিন পেট নিয়ে পড়ে থাকবে। মানে কী আর বলবো। তো এটাই। আর ঘুম হবে না, রাত্রে ঘুম হবে না, ঘুমানো, খাওয়ার কোনো রুচি থাকবে না, ওয়েট লস হবে, প্রচুর সমস্যা দাঁড়াবে। আর পেট ভুটভাট করবে, গ্যাস হবে, গুড় আওয়াজ করবে পেটের মধ্যে, পেট ফুলে যাবে। শরীরের যে কালার আছে, তোমার মুখের যে কালার বা শরীরের যে তোমার চেহারার কালার, সেটা কালো হয়ে যাবে। চোখের নিচে কালো দাগ, শরীর একদম শুকিয়ে যাবে। তো দেখো, তো এসব সিমটম যদি তোমার সাথে মিলে যায়, তার মানে তোমার আইবিএস হয়েছে ভাই। তোমাকে এক্ষুনি একটা সাইকিয়াট্রিস্ট মানে মানসিক ডাক্তারের কাছে তোমাকে যেতে হবে। সেখানে গিয়ে তোমাকে ট্রিটমেন্ট নিতে হবে ম্যাক্সিমাম 6 মাস তোমাকে ট্রিটমেন্ট নিতে হবে। म्यूकस आना, स्टूल में हल्का हल्का चिड़चिड़ापन, लेट्रिन जल ढालले जाए ना, चिपके जाए लेट्रिনের মধ্যে। মানে কেমন হয়, সকালে যদি কনস্টিপেশন, বিকেলে লুজ মোশন, মানে কেমন এটা একটা সিস্টেম না। সকালে শক্ত, বিকেলে নরম, মানে মানুষ পাগল হয়ে যায় এর পিছনে, যে কি করে কি ঠিক হবে এটা। কারো 2 বছর ভুগছে, কেউ 3 বছর ভুগছে, ওই একই সমস্যা। তো মেডিসিন নাও, নিয়ে দেখো কি হয়। যেমন আজকে একটা দাদা কল করলো, ওনার শুধু লুজ মোশন হচ্ছে, 3 বছর থেকে শুধু লুজ মোশন, ওয়েট লস হয়ে গেছে। বয়স বললো 32,
হলো অনেক সময় চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, সময় চলে গেছে, সেটা তো আর ফিরে আসবে না, বাট নিজেকে সুস্থ রাখতে হবে, বাকি যতটুকু জীবন আছে ভালোভাবে বাঁচতে হবে। আইবিএস এমন একটা জিনিস, এটা টেনশনের জন্য হয়, যেটা আমার যতটুকু জানা। টেনশন বেশি করলে বা স্ট্রেস বেশি নিলে, টেনশন বেশি নিলে কোনো কারণের জন্য, এখন তো অনেক ধরনের টেনশন আসছে, তো সেটার জন্য আইবিএস হয়। মুশকিল তো আমরা যে ফোনটা চালাই, বেশি ফোন চালানোরটাও ক্ষতি। ফোন থেকেও আমাদের অ্যাংজাইটি হয় যখন আমরা বেশি ফোন চালাই। তো আমি এটা সলিউশন নিয়ে একটা ভিডিও বানাবো, যে কী থেকে কী করে ট্রিটমেন্ট করা যাবে। এটার কোনো তো রাস্তা আছে এই আইবিএস থেকে মুক্তি পাওয়ার। কেনই বা হচ্ছে এত মানুষের এখন আইবিএস? আগে এত ছিল না, এখন প্রচুর মানুষের আইবিএস হচ্ছে। ইরিটেবল বাউল সিনড্রোম, আবার শুনে নাও। শুরুতে কনস্টিপেশন, তারপরে লুজ, তারপরে মিক্সড, মানে কনস্টিপেশন 3 দিন, লুজ মোশন 4 দিন, এভাবে মিস হয় তোমার আসবে। এমনও যাবে 3-4 দিন কোনো পায়খানা হবে না, কোনো গ্যাস হবে না, মানে কিচ্ছু হবে না। পেট একদম শক্ত, রাত্রে ঘুম হবে না, মাথা ব্যথা থাকবে, মনের মধ্যে কোথাও যেতে মন চাবে না, খেলাধুলা, অনুষ্ঠান, কারো বিয়ে বাড়ি, কোথাও যেতে ইচ্ছে হবে না ভাই। সারাদিন শুধু ঘরেই বসে থাকবে। আমারও হয়েছিল, সেটা আমি জানি যে আমি কীভাবে এটার কাছ থেকে মুক্তি পেয়েছি। আমার শুনলেই কান্না পায় আগের দিনগুলোর কথা। কত রাত গেছিলো, ঘুমায় নাই। কেরিয়ার শেষের দিকে, নিজের যেই সময়গুলো নিজেকে ভালোভাবে পড়াশোনা করে নিজের কেরিয়ারটা গড়ে তুলবো, সেই সময়টাই শেষ। সেই সময়টায় আইবিএস নিয়ে নিল। কোন জায়গায় ডক্টর দেখে নেই, সব জায়গায় দেখিয়েছে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তাও কোনো ডাক্তারও ঠিক করতে পারে না। লাস্টে গিয়ে বাড়ির কাছেই ঠিক হলো। লাস্টে। যাই হোক, বেশি কথা বলবো না, এটা পুরো বাংলায় ভিডিও বানাচ্ছি আমি। বাংলাটা অনেক পেশেন্ট আছে যারা আইবিএসে ভুগছে। ঠিক আছে, আজকে এতটুকুই বলার ছিল।